হ্যালো জনগণ। রাত 4:30 আমরা বাসের মধ্যে বসে আছি, কিন্তু কই যাই সেটা তো পরে জানতে পারবেন। এইদিকে দেখেন আপনারা, বাসে সবাই কি সুন্দর বসে আছে, কিন্তু একদল ছেলে বাসের পিছনে একটা কালো বাক্স নিয়ে হাইরে লাফালাফি লাগিয়েছে। বাবা গো বাবা! টান টানা! অবশেষে চলে এসেছি বাংলা ডিজনিল্যান্ডে। আরে না সকিনা পার্কে, আরে ধুর সাপিনা পার্কে। হা 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 হা! এক্কেরে কলিজা ঠান্ডা করার মতো সুন্দর পার্ক, তাই না জনগণ? আমি ঠিক বলছি না? আপনারাই দেখেন জায়গাটা কি সুন্দর। তারপর ঢুকতেই তিনটা টিকটিকি আমাদের যে তখন থেকে কি বোঝানোর চেষ্টা করছে তা আমাদের মাথাতেই ঢুকছে না। তখন থেকে বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝতেই পারছি না। সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করার জন্য চারদিকে জায়গা খুঁজতে থাকলাম। এর মধ্যে একটি যাত্রী ছাড়া ট্রেনও চোখে পড়ল। দেখেন দেখেন দেখেন, এখানে জল দিয়ে কি সুন্দর পাথর ধোয়ার ব্যবস্থা রয়েছে। এখানে সব ধরনের পাথর আপনারা পরিষ্কার জল দিয়ে ধুতে পারবেন। হঠাৎ সামনে দিয়ে একটা বগি ছাড়া বুলেট ট্রেন ছুটে চলে গেল এবং কাউরে কাউরে ভিজে দিয়েও চলে গেল। ছি! এক পাশে পাড়ার কিছু কুটনি মহিলা আছে না, তারা কাজ করছে আর সমালোচনা করে চলেছে। এত কথা যে কই পায় আমি বুঝি না। আমি কেন, কেউ বোঝে না এদের কথা কি। আবার এইদিকে এক আন্টি তখন থেকে যে কি ইশারা করছে, তো সেই দিকে যেতে দেখি একদল লোক কুরবানির ঈদের জন্য গরুর দালালি শুরু করেছে। সেই গরুর দাম শোনার জন্য এত লোকের ভিড়, বাবা গো বাবা! আর এই ভিড়ের জন্য বর তার নতুন বউকে নিয়ে সামনে আগাতে পারছে না। আহা কি কষ্ট! মানে কি একটা অবস্থা। তারপর জলের উপর একটা জাহাজকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলাম যে তার উপর উঠব, কিন্তু জাহাজ তো আগায়ও না আবার পিছায়ও না। এদিকে মানুষের মনে এত ভালোবাসা রাখতে না পারে, সেগুলো গাছের মতো সাজিয়ে রেখেছে, আর মানুষ তার নিচ দিয়ে যাতায়াত করছে। এই ডাইনোসরটা অনেকক্ষণ ধরে তার মাকে খুঁজে না পাওয়ার কারণে গরুর মতো ভেবে 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 তার মাকে খুঁজছে। এখানে বাচ্চাদের দিনের বেলা চাঁদ তারা দেখানোর জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। জনগণ, এখন আপনারা দেখতে চলেছেন লাইভ অ্যাক্সিডেন্ট। তারপর কিছুক্ষণ বসে বসে এই গাছের মনের কথা শুনে আমরা চলে গেলাম সেই জাহাজে উঠতে। কিন্তু কি, হায় হায়, আমার সাথে ধোঁকা হয়েছে জনগণ, ধোঁকা হয়েছে। জাহাজ মনে করে আমি কোথায় এলাম। যাই হোক, এখানে আবার ভালোবাসার গাছও দুইটা দেখা যায়। বাবা রে বাবা! ভালোবাসা ঝুলে রাখা জায়গা পায় না। এইদিকে নিচে এত মানুষ থাকতে এই প্রাণীটা যে উপরে কার দিকে তাকিয়ে আছে তা আমার মাথায় ঢুকছে না। অবশেষে, হ্যাঁ জনগণ, অবশেষে সাফিনা আপার সাথে দেখা হয়ে গেল, কিন্তু বেচারির দুই হাত বন্ধ থাকায় হাত মেলাতে পারলাম না। আফসোস! এত রোদের কারণে একদল বক আকাশে উঠতে না পারার দুঃখে মানুষের মধ্যে দিয়েই হেঁটে যেতে লাগলো। এমা! হ্যাঁ হ্যাঁ, ছি ছি! প্রাণীটা হিসু কিভাবে উপর থেকে পড়ছে, ছি! এই হিসু দেখে বিদায় নিলাম জনগণ। ধন্যবাদ।